আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে কেকের ডেকোরেশনের ভিডিওটা দেখে আসা যাক। এখানে আমি 8 ইঞ্চির একটা কেকের ট্রে নিয়ে এখানে অল্প কিছু ক্রিম দিয়ে দিচ্ছি এবং কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি আজকে কেকটা বানাবো 2 লেয়ারের। এখানে আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের রেসিপিটা হলো পানি এবং চিনি মিক্স করে দিয়ে দিচ্ছি, এবং আমি যে চকলেট ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আপনারা কেউ যদি ক্রিমের ব্যাপারে ডিটেলস কোনো ভিডিও চান, আমি ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওটা দেখে নেবেন। আমি টার্ন টেবিলটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা ভালোভাবে চারোদিক দিয়ে ছড়িয়ে দিব, এবং আমার যেন লাস্টে ফিনিশিং আনতে সুবিধা হয় এই কারণে আমি সাইডেও একটু দিয়ে দিব। এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। ঠিক সমান করে একটু চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটি ছিল আমার ফার্স্ট অর্ডারের একটি কেক, এবং এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করার। এখন সেকেন্ড লেয়ারেও বা লাস্ট লেয়ার যেটা, ওটাতে চারোদিক দিয়ে আমি সুন্দরভাবে সুগার সিরাপ দিয়ে দিব, অ্যান্ড আমি এখানে বেশ খানিকটা ক্রিম দিয়ে দিব। এখন আমি একটা পাইপিং ব্যাগে কিছু ক্রিম ঢুকিয়ে নিয়ে কেকের চারোদিকে ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি কেকের ফিনিশিং আনার জন্য। একদম কেকের চারো সাইডেই দিলে আপনার ফিনিশিং আনাটা খুব ইজি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চারোদিক দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আমি মুখে বলার থেকে আপনারা যদি ভালো করে দেখে করেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ফিনিশিংটা আনা ট্রাই করছি, এবং এভাবে করলে যে এক্সট্রা ক্রিমটা থাকে কেকে ওটা উঠে আসে। তাহলে অনেক কেকে থাকে যে খুব বেশি ক্রিম মনে হয়, তখন এই জিনিসটা হয় না। এক্সট্রা ক্রিমটা সরে আসবে এবং আপনাদের কেকটাও অনেক সুন্দর হবে, সাইডে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। যারা বিগিনার আছেন তারা একবার ট্রাই করবেন, তাহলে দেখবেন খুব ইজিলি হয়ে যাবে। এখন আমি কেকের উপরের দিকে ফিনিশিংটা আনা ট্রাই করছি। আমি টার্ন টেবিলটি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ফিনিশিং আনছি, এবং এই টাইমে আমার মনে হলো যে আমার একটু ক্রিম দেওয়া প্রয়োজন। তাই পারফেক্ট ফিনিশিং আনার জন্য আমি উপরে ক্রিম দিয়ে দিচ্ছি এবং চারো সাইডে ভালোভাবে ফিনিশিং আনছি। এখন আমি সাইডে ডিজাইন দিব, আপনারা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারবেন। আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটি দিব। যেহেতু এই কেকটি আমার ফার্স্ট একটা অর্ডারের কেক ছিল, তা আমি এটা বানানোর সময় আমার নিজেরও বেশ খানিকটা স্ট্রাগল করতে হয়েছে, এবং আমিও অনেক নার্ভাস ছিলাম কেকটা কেমন হবে, আউটলুকটা কেমন আসবে। সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এভাবে ঘুরালেই দেখবেন ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি চারোদিক দিয়ে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এখন আমি যে কেক ট্রেটা আছে ওটার মধ্যে যে ক্রিমটা লেগেছিল ওটা আমি ক্লিন করে নিচ্ছি। আমি টিস্যু দিয়ে এই চারোদিকের ক্রিমটা ক্লিন করে নিচ্ছি। এখন উপরে ডেকোরেশনের জন্য আমি এখানে চকলেট গানাশ তৈরি করেছি। আপনারা যদি কেউ এটার রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভিডিওটা দিয়ে দিব। এখন আমি একটা পাইপিং ব্যাগে চারোদিক দিয়ে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। এই গানাশটা কিন্তু খুব বেশি লিকুইডও নয় এবং খুব ঘনও নয়। চারোদিক দিয়ে আমি গানাশটা দিয়ে দিব যেন চারোদিক দিয়ে দেখতে সুন্দর লাগে। এখন আমি একটি নজেল দিয়ে এই ডিজাইনটি দিয়ে দিব সম্পূর্ণ কেকে। খুব ইজি এই ডিজাইনটি দেওয়া, আপনারাও ট্রাই করতে পারবেন। তো সম্পূর্ণ কেকে এই ডিজাইনটি দিয়ে দিলে এই তো আমাদের কেকটি রেডি। এবং আমি নিচে কিছু বলের মতো করে দিয়েছিলাম, যেটা ক্লিপটি এখানে নেই। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই কেকের ডিজাইনটি কেমন লেগেছে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।